স্বামীর কামাই খেতে ভালো লাগে, স্বামীর মার খেদমত করতে ভালো লাগে না। হ্যাঁ, কার বাড়ি আইছো? বাড়ি কান কে করেছে? স্বামী তার মায়ের পেটেতে পরে বাড়ি করেনি। হ্যাঁ, শাশুড়ির বাড়ি, শাশুড়ির ঘর, শাশুড়ির সব, শাশুড়ির খেদমত করতে চাই না। মনে রাখবেন, শাশুড়ি মার খেদমত করতে হবে। স্বামীর কাছ থেকে প্রত্যেকটা নারীকে সার্টিফিকেট নেওয়া লাগবে জান্নাতে যাওয়ার জন্য। আপনি যদি আপনার স্বামীর মার খেদমত করেন, আপনার স্বামী আপনার পক্ষে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার বিবি আমার মাকে অনেক খেদমত করতো। আর যদি আপনার শাশুড়ি মাকে কষ্ট দেন, ঘর থেকে বের করে দেন, বৃদ্ধাশ্রমে দিয়ে দেন, একটু খাবার না দেন, শান্তিতে যদি বসবাস করতে না দেন, আপনার স্বামীর মনে তার মার প্রতি কষ্ট আছে না? বলেন, কষ্ট আছে না? কষ্ট আছে। তাহলে আপনার স্বামী কি করবে? মারা গেছে, বেঁচে গেছি, আর একটা ভালো বউ নিয়ে আসবো না, জীবনেও আমার মার শান্তি দিইনি। প্রত্যেকটা সন্তানের মায়ের প্রতি কষ্ট থাকে, থাকে কি থাকে না? মা বোনেরা, স্বামীর কাছ থেকে সার্টিফিকেট নেবেন, স্বামীর খেদমত করবেন, করেন, ঠিক আছে, স্বামীর ভাত রান্না করেন, স্বামীর সমস্ত কাজকর্ম পুরো করেন, একটা কাজ করতে ভুলে যান না, তার কারণ স্বামীর মা মুরব্বী হয়ে গেছে। আপনার স্বামী তো আপনার সন্তানের জন্য, আপনার পেটের জন্য, আপনার জন্য, আপনার সন্তানের জন্য বাহিরে কাজের জন্য গিয়েছে। তা আপনার স্বামীর মার দায়িত্বটা কে নেবে? কে নেবে? আপনাকে নিতে হবে। আপনি নেবেন না তো কে নেবে? আপনার শাশুড়ি তো আপনার বাড়ির সদস্য, পরিবার। আপনি বলবেন যে আমি তো শাশুড়ি মার পেটে হইনি। আপনি হননি, ঠিক আছে, তাই বলে শাশুড়ি মাকে কোথায় দেবেন? কার কাছে দেবেন? একটা মা 14টা সন্তান মানুষ করে, আর 14টা সন্তান একটা মাকে মানুষ করতে পারে না, রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর নাম কি ইমান মুসলমানের? মা বোনেরা, আপনাদের শাশুড়ি নাই, শ্বশুর নাই, প্রতিবেশী মুরব্বীরা আছে, ওই মুরব্বীরা যদি আপনার বাড়িতে যদি যায়, তাকে একটু সুন্দর করে একটু আপ্যায়ন করেন, যত্ন করে খাওয়াইয়া দেবেন, মুরব্বীদের খেদমত করবেন, মুরব্বীদের কাছ থেকে দোয়া নেবেন। মুরব্বীরা যদি আল্লাহর কাছে হাত তোলে, মুরব্বীরা তো নিষ্পাপ, অসহায়, শক্তি নেই, চোখে দেখে না, গায়ে বল নাই, আগের মতো আর হাঁটতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনরা খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ বলেছেন, জিবরাইল আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইল রে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সুসংবাদ আছে না? সুসংবাদটা কি? জিবরাইল আমার বন্ধুর কাছে সুসংবাদ নিয়ে যাও, আজকে আমার বন্ধু আমি আল্লাহর বাড়ি আরশ আজিমে দাওয়াত দিয়ে আনবো। সুবহানাল্লাহ বলেন। কার বাড়ি? আল্লাহর বাড়ি আরশ আজিমে দাওয়াত দিয়ে আমার নবীকে আনবো, আমার বন্ধুকে আনবো। জিবরাইল সুসংবাদ নিয়ে গেলেন বিশ্বনবীর দরজায়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরের দরজায় যা দেখতে পাইছেন, দুজাহানের বাদশা নবী গো, ঘরের দরজাটা খেজুরের পাতার দরজা। সুবহানাল্লাহ বলবেন না? নাকি আমার নবী কি গরিব? আমার নবী কি গরিব? মনে করবে না, যদি এই নবী যে গরিব, এই ওয়াজ যদি কেউ করে, ঘরে ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করতে দেবে। আমার নবী সাধারণ মেম্বার নয়, সাধারণ কোনো চেয়ারম্যান নয়, সাধারণ কোনো এমপি মন্ত্রী নয়। আমার নবী দু জাহানের বাদশা। সুবহানাল্লাহ বলেন। দু জাহানের বাদশা নবী। উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো আপনার জন্য, আমার জন্যই কাঁদতেছে। আমার নবী তো আপনার আমার জন্যই তো আমার নবী খেজুরের পাতা ছাটার মধ্যে শুয়ে আছে। দু জাহানের বাদশা নবী। খেয়াল করতে হবে। জিবরাইল আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনার বন্ধু দু জাহানের বাদশা, কিন্তু দু জাহানের বাদশার ঘরের দরজা খেজুরের পাতা দিয়ে দরজা করা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর ঘরের দরজা খেজুরের পাতা দিয়া হলেও আমার বন্ধুর কাছে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, আমার বন্ধু সব তোমার কাছে বলে দিবে। জিবরাইল ডাক দেয়া বলতেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধুর ঘরের দরজা যত খেজুরের পাতার হোক না কেন, ওই দরজার মধ্যে ধাক্কা দেওয়ার সাহস আমার নাই। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর ঘরের দরজায় তোমার ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না, তুমি পড়ে নাও বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর ঘরের দরজাটা খুলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল
আমার নবীর ঘরে প্রবেশ করলেন। নবীর ঘরে প্রবেশ করে দেখতে পাইছে আমার নবীর মাথার নিচে একটা পাথরের বালিশ, আমার নবীর পিঠের নিচে একটা খেজুরের পাতার চাটাই। বিশ্বনবী দু জাহানের বাচ্চা নবীর পেটের মধ্যে 3খানা পাথর বান্দা। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনার বন্ধু দু জাহানের বাচ্চা খেজুরের পাতার চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। আয় আল্লাহ, আপনার বন্ধুর পেট প্রমাণ করতেছে 3খানা পাথর বান্দা, 3খানা পাথর বান্দাই আপনার বন্ধু আজ 3 দিনকার ক্ষুধার্ত খানা পানি খায় না। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর কাছে ডাক দাও, বন্ধুরে জিগাও। জিবরাইল বলতেছেন, আল্লাহ আপনার বন্ধু তো ঘুমিয়ে আছে, আপনার ঘুমের বন্ধুকে ডাকার সাহস আমার নাই, এত শক্তি আমার নাই। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু ঘুমায় না রে, আমার বন্ধু 2টা চোখ বন্ধ করে আছে। এ জিবরাইল আমার বন্ধুর অন্তরের খবর জানি আমি আল্লাহ। জিবরাইল আমার বন্ধু ঘুমাই না, আমার বন্ধু মাত্র 2টা চোখ বন্ধ করে আছে। বন্ধুর চোখ অন্তরটা কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। বন্ধুর অন্তর কান্দে, রব্বি হাবলি উম্মতি। হে জিবরাইল আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ও মা বোনরা খেয়াল করে শুনিয়া রাখেন, যেই নবী আমার খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে, পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, পাথর 3টা পাথর প্রমাণ দেয় নবী আমার 3 দিনকার ক্ষুধার্ত। সেই নবী আমার ফাতেমার জন্য কান্দে না, হাসাইন হোসাইনের জন্য কান্দে না, কোন সাহাবীর জন্য কান্দে না। সেই নবী আমার কান্দেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার দয়ার নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যেতামি উইরা উইরা রে। বলেন, থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা যেতামি উইরা উইরা রে। চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্য তাপে ভরা, আমার দিনের নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। আল্লাহু আকবার। চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ার নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। ওই নবী আমার কান্দের শুধু উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা যেতামি উইরা উইরা রে। বলেন, থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা 2টি হাত বিজলির মতো পারি করে দিদানে ফুলসিরাত। আল্লাহু আকবার বলেন। ফুলসিরাত পার করে দিবেন কে? সেই উম্মতের কান্দারে গুনাহগারের বন্ধু নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আল্লাহ কয়, ও জিবরাইল আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। আমার বন্ধু উম্মতের জন্য কান্দে। জিবরাইল তুমি আমার বন্ধুকে ডাক দিও না। ও জিবরাইল তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি। জিবরাইল রে তোমার ঠান্ডা জিহ্বাটা আমার বন্ধুর পায়ে লাগাইয়া দাও। কত সম্মান আমার আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দান করেছেন। সেই নবী আমার কালেমার দাওয়াত দিতে যাইয়া তায়েফের মাঠে রক্তাক্ত হয়েছে, 3 বার করে বেহুশ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আছে কি আছে না? মা বোনরা লক্ষ্য করবেন, নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জিবরাইলের গালের জিহ্বা আমার নবীর পায়ে যখন লাগাইছে গো মা, আমার নবী তাকায় দেখতে পাইছেন আজকে জিবরাইল আমার কদমের মধ্যে চুম্বন করতেছেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি তো কতবার আমার উপরে ওহী নিয়ে আসো, তবে তো কোনোদিন আমার কদমে চুম্বন করো নাই, আজকে কেন রা জিবরাইল আমার কদমের মধ্যে চুম্বন করতেছো? জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ইচ্ছা করে আপনার কদমে চুম্বন করে নাই, আজকে আপনার কদমের মধ্যে চুম্বন করেছি আল্লাহর হুকুমে। কার হুকুমে?
আমার আল্লাহর হুকুমে আপনার কদমের মধ্যে আমি চুম্বন করেছি। আল্লাহর নবী বলতেছেন জিবরাইল এখনকার ওই কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন আপনার ঘরের দরজায় জান্নাতের বুরাক আপনার বন্ধু পাঠাইছেন। এই দেখেন আমার ডান হাতের মধ্যে জান্নাতি পোশাক আর জান্নাতি পানি, এটাও আপনার বন্ধু পাঠাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনার বন্ধু পাঠাইছেন, জান্নাত থেকে পানি পাঠাইছেন, জান্নাত থেকে পোশাক পাঠাইছেন, জান্নাত থেকে বুরাক পাঠাইছেন। ওগো নবীজি, এই জান্নাতের পানি দিয়ে ওযু করবেন, জান্নাতি পোশাক পরবেন, জান্নাতি বুরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহর বাড়ি আরো সাজিমে আজকে যাইবে। আছে কি আছে না? নবী আমার মেরাজের দাওয়াত পাইলেন কার পক্ষ থেকে? কথা বলেন, আছে কি আছে না? খেয়াল করতে হবে। মেরাজ সম্বন্ধে একটা সঙ্গীত গাবো, কষ্ট লাগবে। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন কইল বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আল্লাপন হলো সবই। বিদায় বেলায় আল্লাহ তাআলা হলেন বেকরার। আমার আল্লাহ বলে দেখার ইশারে মিটল না আমায়, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মেটায়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নে ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নে ভরে তোমায় দেখবো, আমার নয়নে ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মেটায়ে তোমায় দেখবো। ইয়া মুস্তাফা সাল্লি ওয়ালা, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে। খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সাজিমে। সুবহানাল্লাহ। আশুক মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সাজিমে। আশুক মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আরো সাজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। এর মাঝে 27 বছর হইয়া গেল গত, আমার আল্লাহ বলে আমার হাবিব মনেরই মতো। সুবহানাল্লাহ বলেন। এর মাঝে 27 বছর হইয়া গেল গত, আমার আল্লাহ বলে আমার বন্ধু আমারই মনেরই মতো। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মেটায়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নে ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নে ভরে তোমায় দেখবো, আমার নয়নে ভরে তোমায় দেখবো, দিলের স্বাদ মেটায়ে তোমায় দেখবো। ইয়া মুস্তাফা সাল্লি ওয়ালা, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে। সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবাই কেরামকে তিনি আনিলেন ডাকিয়া। সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবাই কেরামকে তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, পাঞ্জেগানি নামাজ হবে, শরীয়ত জারি হবে, সালাতে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে। নূর নবীজির নূর তাজাল্লি যার কলবে লাগে, ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে কয়া রাসূলুল্লাহ, আমার দিলের কাবায় তোমায় রাখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নে ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়নে ভরে তোমায় দেখবো, আমার নয়নে ভরে তোমায় দেখবো,
দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখব। ইয়া মুস্তাফা সাল্লি আলা, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে, ইয়া মুস্তাফা কি শান হে। আল্লাহু আকবার বলেন। কষ্ট লাগছে? নতুন করে লিখেছি তো, খেয়াল করেন। কষ্ট লাগছে মা বোনরা? কষ্ট লাগছে? মেরাজ থেকে আমার নবী 50 ওয়াক্ত নামাজ আনলেন, 6 মাস রোজা আনলেন। 50 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহ দিলেন 50 ওয়াক্ত নামাজ। খেয়াল করবেন, সংক্ষিপ্ত করতেছি। 50 ওয়াক্ত নামাজ দিলেন আল্লাহ। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেলেন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার দুনিয়ার উম্মতেরা বড় দুর্বল, সংসারের কাজে ব্যস্ত থাকবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ তুমি নামাজ কমায় দাও। আমার নবী সিজদায় পড়ে কান্দে। আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায়া 45 ওয়াক্ত দিলেন। আমার নবী আবার সিজদায় পড়ে কান্দেন, আল্লাহ 45 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়তে পারবে না। আমার আল্লাহ আমার নবীর চোখের পানির ওসিলায় আবার 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। এবার 10 ওয়াক্ত নামাজ কমালেন। এবার 40 ওয়াক্ত নামাজ। আমার নবী আবার সিজদায় পড়ে কান্দেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহর দরবারে আমার নবীজি উম্মতের নাজাতের ফয়সালার জন্য 45 বার সিজদায় পড়েছিলেন। কয়বার? 45 বার। 45 বার নবী আল্লাহর কাছে কান্দে কান্দে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া আমার আল্লাহ কয়, বন্ধুরে 5 ওয়াক্ত নামাজ দিলাম, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তোমার উম্মতের আমি আল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আছে কি? খেয়াল করতে হবে। এবার 6 মাস রোজা আমার আল্লাহর কাছে আমার নবীজি কান্দার বলে, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় দুর্বল, অসুস্থ থাকবে, 6টা মাস রোজা করতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী সিজদায় পড়ে পড়ে 5 বার সিজদায় পড়ে 5 মাসের রোজা কমাইলেন। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে আমি আপনার উম্মতের জন্য 1 মাস 30টি রোজা দিলাম। 1 মাস যদি 29 মাস হয় 29 রোজা, 30 মাস হলে 30 রোজা, 31 মাস হলে 31 রোজা। আছে কি? আছে না? 1 মাস কিংবা 30 মাস, 28 মাস, 29 মাস, যে কয়দিনে মাস হবে এই 1 মাস আপনার উম্মতেরা রোজা রাখবে। আমার নবী কবুল করে নিলেন। কিন্তু আমার আল্লাহ সুন্দর একটা ঘোষণা করে দিলেন, বন্ধুরে আপনার তাম পৃথিবীর উম্মতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহর নবী কান্দারে বলে, আল্লাহ সুসংবাদটা কি আপনি আমারে জানাইয়া দেন। আমার আল্লাহ বলেছেন, বন্ধু আপনার গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার জন্য 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ দিলাম। ও বন্ধু আপনার গুনাহগার উম্মতদেরকে ঘোষণা করে দিয়েন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, ওই 45 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজের সাথে যোগ করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আছে কি? আছে না? বন্ধুরে 1 মাস রোজা যদি আপনার উম্মতেরা করে, 1 মাস রোজা যদি করে, তাহলে ওই 5 মাসের রোজা, 1 মাসের রোজার সওয়াব 6 মাসের রোজার দরজা আমি আল্লাহ দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান মা বোনরা 1 মাস রোজা রাখতে চায় না, গ্যাস্ট্রিক বেড়ে যায়, হার্টের সমস্যা বেড়ে যায়, কত রকমের সমস্যা। মেয়ে বড় হয়ে গেছে, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে। মুসলমান মা বোনরা রোজা রাখলে চেহারা নষ্ট হয় না, রোজা রাখলে আল্লাহর চেহারার মধ্যে নূর দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নূর দান করেন কে? কথা বলেন। এই রোজা রাখার দরকার আছে তো? আছে কি? নামাজ পড়ার দরকার আছে। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? ঘুমের সাথে রাত কাটাইলা, ফজরের নামাজ পড়িলা না। ঘুমের সাথে রাত কাটাইলা, ফজরের নামাজ কখন জানি আজরাইল আসবে, কবর ঘর কি যাইবা না। কখন জানি আজরাইল আসবে, কবর ঘর কি যাইবা না। ঘুমের সাথে রাত কাটাইলা, ফজরের নামাজ পড়িলা না। ঘুমের সাথে রাত কাটাইলা, ফজরের নামাজ কর্মের মাঝে আসো ডুবে, জোহরের নামাজ দিছো ছেড়ে। কর্মের মাঝে আছো ডুবে, জোহরের নামাজ গেছো ভুলে।
কখন জানি আজরাইল আসবে কবর ঘর কি যাইবা না কখন জানি আজরাইল আসবে কবর ঘর কি যাইবা না ঘুমের সাথে রাত কাটাইলা ফজরের নামাজ পড়িলা না ঘুমের সাথে রাত কাটাইলা ফজরের নামাজ হেলাই হেলাই দিন কাটাইলা আসরের নামাজ গেছো ভুলিয়া হেলাই হেলাই দিন কাটাইলা আসরের নামাজ গেছো ভুলিয়া কখন জানি আজরাইল ডাকবে কবর ঘর কি যাইবা না কখন জানি আজরাইল ডাকবে কবর ঘর কি যাইবা না ঘুমের সাথে রাত কাটাইলা ফজরের নামাজ পড়িলা না ঠিক কি না কষ্ট লাগছে কষ্ট লাগছে তাহলে কি ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে কি আছে না কারা কারা পারবো বলেন আল্লাহ মালাকুল মউত আজরাইল না আসা পর্যন্ত ফরজ নামাজ ফরজ পর্দা ফরজ রমজানের রোজা স্বামীর খেদমত পিতামাতার খেদমত ছাড়বো ছেড়ে দিব না শ্বশুর শাশুড়ি বাতিল শ্বশুর শাশুড়ি সমাজের বাইরে কিছু কিছু বক্তারা ভুল ওয়াজ করে একটু খেয়াল করে শুনিয়া রাখেন আমি নাম বলে গেলাম নামই নিলাম তার কারণ আমি সেখানে আমি নিজে গানে শুনিনি সময় ওখানে একটা দ্বন্দ্ব বাদাই দিয়ে আসছে এই খলিশা পণ্ডিতে মাহফিলে গিয়েছিলাম 27 তারিখে এই তো ফেব্রুয়ারি মাসের 27 তারিখে ওখানে ওয়াজে গিয়েছিলাম মিম নামের একজন আমার আপু উনি ওয়াজ করে বক্তা বদনাম করছি না কিন্তু কথাটা বলা ভুল হয়েছে উনি বলছে কি যে শাশুড়ির খেদমত না করলে কোনো গুনাহ হবে না শাশুড়ির খেদমত না করলে কোনো গুনাহ হবে না স্বামীর কামাই খেতে ভালো লাগে স্বামীর মার খেদমত করতে ভালো লাগে না হ্যাঁ কার বাড়ি আইছো বাড়িকান কে করেছে স্বামী তার মায়ের পেটেতে পরে বাড়ি করেনি হ্যাঁ শাশুড়ির বাড়ি শাশুড়ির ঘর শাশুড়ির সব শাশুড়ির খেদমত করতে চাই না মনে রাখবেন শাশুড়ি মার খেদমত করতে হবে স্বামীর কাছ থেকে প্রত্যেকটা নারীকে সার্টিফিকেট নেওয়া লাগবে জান্নাতে যাওয়ার জন্য আপনি যদি আপনার স্বামীর মার খেদমত করেন আপনার স্বামী আপনার পক্ষে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে আর বলবে আল্লাহ আমার বিবি আমার মাকে অনেক খেদমত করত আর যদি আপনার শাশুড়ি মাকে কষ্ট দেন ঘর থেকে বের করে দেন বৃদ্ধাশ্রমে দিয়ে দেন একটু খাবার না দেন শান্তিতে যদি বসবাস করতে না দেন আপনার স্বামীর মনে তার মার প্রতি কষ্ট আছে না বলেন কষ্ট আছে না কষ্ট আছে তাহলে আপনার স্বামী কি করবে মারা গেছে বেঁচে গেছি আর একটা ভালো বউ নিয়ে আসবো না জীবনেও আমার মা শান্তি দিইনি প্রত্যেকটা সন্তানের মায়ের প্রতি কষ্ট থাকে কি থাকে না মা বোনেরা স্বামীর কাছ থেকে সার্টিফিকেট নেবেন স্বামীর খেদমত করেন ঠিক আছে স্বামীর ভাত রান্না করেন স্বামীর সমস্ত কাজকর্ম পুরো করেন একটা কাজ করতে ভুলে যায় না তার কারণ ওই স্বামীর মা মুরব্বী হয়ে গেছে আপনার স্বামী তো আপনার সন্তানের জন্য আপনার পেটের জন্য আপনার জন্য আপনার সন্তানের জন্য বাহিরে কাজের জন্য গিয়েছে তা আপনার স্বামীর মার দায়িত্বটা কে নেবে আপনাকে নিতে হবে আপনি নেবেন না তো কে নেবে আপনার শাশুড়ি তো আপনার বাড়ির সদস্য পরিবার আপনি বলবেন যে আমি তো শাশুড়ি মার পেটে হইনি আপনি হননি ঠিক আছে তাই বলে শাশুড়ি মাকে কোথায় দেবেন কার কাছ দেবেন একটা মা 14টা সন্তান মানুষ করে আর 14টা সন্তান একটা মাকে মানুষ করতে পারে না রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা এর নাম কি ইমান মুসলমানের মা বোনেরা আপনাদের শাশুড়ি নাই শ্বশুর নাই প্রতিবেশী মুরব্বীরা আছে ওই মুরব্বীরা যদি আপনার বাড়িতে যদি যায় তাকে একটু সুন্দর করে একটু আপ্যায়ন করেন যত্ন করে খাওয়াইয়া দেবেন মুরব্বীদের খেদমত করবেন মুরব্বীদের কাছ থেকে দোয়া নেবেন মুরব্বীরা যদি আল্লাহর কাছে হাত তোলে মুরব্বীরা তো নিষ্পাপ অসহায় শক্তি নেই চোখে দেখে না গায়ে বল নাই আগের মতো আর হাঁটতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন
আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, আরে আমি জানি আমার মরার, হায়রে আমি জানি আমার মরার চিঠি এসেছে। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, মাগো আমি জানি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক না বেটি? মরণের চিঠি আসছে কি আসছে কিনা? দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার মা বোনেরা, আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? শাশুড়ি মার খেদমত করবেন, গুনাহ আছে? বলেন। আপনার পেটে হয় নাই, তাতে কি হয়েছে? আপনার স্বামীর মা তো যত্ন করার দরকার আছে কিনা? কে নিবে? আপনার শাশুড়ি মার দায়িত্ব নিতে হবে আপনাকে। শাশুড়ি মার বাড়ি ঘর, শাশুড়ি মা তো মাজায় কাপড় বাইন্দে পান্তা ভাতের পানি খেত সন্তান মানুষ করেছে। আপনি আজকে স্বামী কামাই করে দেয়, ভালো মন্দ আপনি খাবেন, শাশুড়ি মাকে না দিবেন, আপনার স্বামীকে কি চান আপনার স্বামীরা জাহান্নামী হয়ে যান? চান কি? আপনারা যদি আপনার স্বামীকে যদি উস্কানি দিয়ে আপনার শাশুড়ি মার থেকে যদি বঞ্চিত করে দেন, আর আপনার স্বামী যদি আপনার কথা মতো যদি তার মা বাবাকে বেরোনা করে দেয়, বহিষ্কার করে দেয়, বাদ দিয়ে দেয়, তবে আপনার স্বামী জাহান্নামে যাবে, যাবে না? প্রত্যেকটা নারীর দায়িত্ব, স্বামীকে যদি জান্নাতি বানাইতে চান তাহলে স্বামীর মাকে খেদমত করতে হবে, আপনাকে দেখাশোনা করতে হবে। কষ্ট লাগছে? কষ্ট লাগছে? মা বোনেরা, পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা এমনিতেও পাপী, তো ভালো কাজগুলো করে যাই। আল্লাহর হক 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি হক। ভুল গেলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সবচেয়ে বড় হকদার তো আপনার শাশুড়ি মা, আপনার ননদ। অনেক ননদরা ভাই বোন বাড়িতে এসে কাঁদতে কাঁদতে চলে যায়। ও মা বোনেরা, আপনার ননদ তো আপনার বাড়ির মেয়ে, ওই বাড়ির মেয়ে, তার জন্মস্থান ওই বাড়িতে, অনেক মহব্বত আছে, অনেক মায়া আছে। একটু শাক ভাগ দিয়েন, তবু হাসি মুখে দিবেন, হাসি মুখে দিবেন। জন্মভূমির মাটি থেকে যেন কাঁদতে কাঁদতে না যায়। একটু ভালো ব্যবহার করেন না কেন? একখান মাছ আছে, অর্ধেক ভেঙে ননদের দেন, আপনি অর্ধেক খান। বেশি খাইয়ে কি হবে? শান্তিটাই হলো সব থেকে বড় শান্তি। কথা বলেন ঠিক না বেঠি? কষ্ট লাগতেছে? কষ্ট লাগতেছে? সংসারে সংসারে কইরা ভাবে গো, করিলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন ঘনাই ঘনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন ঘনাই ঘনাই গেল রে, ওরে জীবন। ধন সম্পদের মায়াই পইরা গো, উইলা বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজ রাইলাই সারে, সবই করে পরে ওরে জীবন ঘনাই ঘনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন ঘনাই ঘনাই গেল রে। বাড়ির পাশে কবর ঘরে রে, থাকিবারে পড়িয়া স্বামী বলা
ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলে রে ওরে জীবন ওরে জীবন গোনাই গোনাই গেল রে কখন জানি আজরাইল আসবে রে তারি কি জানা নাই মরণ কালে একবার যেন গো আমার কুরান বুকে পায় রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বলে ওরে জীবন ওরে জীবন গোনাই গোনাই গেল রে কখন জানি আজরাইল আসবে রে তারি কি জানা নাই মরণ কালে একবার যেন গো আমার নবীর দেখা পায় রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে বল ওরে জীবন ওরে জীবন গোনাই গোনাই গেল রে কখন জানি আজরাইল আসবে রে তারি কি জানা নাই মরণ কালে একবার যেন গো ও আল্লাহ তোমার দিদার পায় রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে ভাইরে ওরে জীবন ওরে জীবন গোনাই গোনাই গেল রে সুদের টাকার পাহাড় গইরা রে ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হইবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে হায়রে ওরে জীবন আল্লাহু আকবার। মা বোনরা কষ্ট হচ্ছে? এ মা বোনরা, এটা কার রাস্তায় আমরা এসেছি বলেন? আল্লাহর রাস্তায় এসেছি আমার মা বোনেরা। আল্লাহ বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান আর মাল দিয়ে আল্লাহ বান্দাকে পরীক্ষা করেছেন। আল্লাহ বান্দাকে জান দিয়ে আর মাল দিয়ে পরীক্ষা করেছেন। জীবন দিয়েছেন আল্লাহ, অর্থ সম্পদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ বান্দাকে সম্পদ দিয়েছেন, পরীক্ষা করেছেন বান্দা দেখে আমার রাস্তা দান করে কিনা। মা বোনেরা, এটা হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। রহমত, বরকত, রহমত, মাগফিরাত, নাজাত। মা বোনরা 3/10 ভাগ করে দিয়েছেন আল্লাহ। মা বোনরা আসুন, এই জান্নাতের বাগানে যারা বসেছি, সোনা দানা দামি গহনা অট্টালিকা বালাখানা সব দুনিয়ায় থাকবে, আমাদেরকে খালি হাতে কবরে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ আমাদেরকে আল্লাহর রাস্তায় আমাদেরকে দান করতে হবে। আল্লাহর রাস্তা যারা দান করবেন আপনাদের সে অর্থের প্রতি আল্লাহ রব্বুল আলামিন বরকত বৃদ্ধি করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার রাস্তায় দান না করবা ততক্ষণ পর্যন্ত তোমাদের সংসার বাড়ি ঘরের সমস্ত কিছু অর্থ সম্পদ হালাল হবে না। আল্লাহ বলেছেন আমার রাস্তায় 1 গুণ দান করলে আমি আল্লাহ রমজান মাসে 70 গুণ সব দান করবো, 70 গুণ দানের সব দান করব। আসুন আমার মা বোনেরা, দান করার জন্য কারা কারা একটু হাত বাড়িয়ে দিবেন। উত্তম রাস্তা, আমরা মানুষ উত্তম, আজকের জান্নাতের বাগানটা উত্তম।